ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমার ডিপার্টমেন্ট থেকে যে আয়োজন করা হয়েছে, সবাইকে ধন্যবাদ। যে আসলে এরকম অন্যায় যে করে আসলে পুলিশ পর্যন্ত, পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের ঊর্ধ্বতন ক্ষমতাশীলরাও যে তার পেয়ে যেতে পারে না, তার একটা উদাহরণ আমরা তৈরি করতে চাই। আমরা মূলত যেটা ঘটনা ঘটেছিল সোহরাওয়ার্দী উদ্যান, যে আসলে এখানে মাদক সিন্ডিকেট চলে এবং এখানে যে শাহবাগ থানা থাকা অবস্থায় এই দিনকে দিন যে এই সিন্ডিকেট চলমান, সেটা কিভাবে থাকে সেটার প্রশ্ন আমরা শাহবাগ থানার কাছে রাখতে চাই। এরপরে এখানে র্যান্ডম পথচারী যখন হাঁটাচলা করবে, তার যে জীবনের যে নিরাপত্তা নেই, অর্থাৎ একই সাথে আপনি যখন অপরাধী না এটা প্রমাণিত হওয়ার পরও পুলিশ কেবলমাত্র তাকে প্রশ্ন করা হয়েছে এবং শুধুমাত্র ডিসি হওয়ার বিধায় তাকে যে আপনি প্রশ্ন করতে পারবেন না সাধারণ জনগণ, এটা মেনে নেওয়ার মতো হতে পারে না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে পড়ার পর আমি যদি আক্রমণের শিকার হই, হয়তো এই কারণে আমি মোটামুটি আপনারা এখানে এসেছেন বা অনেকে আসছে, কিন্তু এখানে আমি বাদে যে কোনো একজন র্যান্ডম সাধারণ নাগরিক হতে পারতো, তখন কিন্তু হয়তো এই মিডিয়া কাভারেজ থেকে শুরু করে এত বড় কিছু হতেও না, সবার সামনে আসতো না। আমরা দেখেছি ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদ নয়, ক্যাম্পাসে এই উদ্যানের ভিতরে এর আগে সাম্য হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে, তার সুষ্ঠু কোনো তদন্ত আমরা এখনো পাইনি। তারপরে দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে নারীরা হেনস্থার শিকার হয়েছে, অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ নয় এবং এর দায়ভার শুধুমাত্র এই প্রশাসন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তাকেও নিতে হবে। কারণ এই প্রশাসনও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করতে তারা ব্যর্থ। আমি আসলে গতকালকের ঘটনা থেকে এখন পর্যন্ত বিষয়টা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত এই কারণে যে আসলে মানে আমার বাবা মা পর্যন্ত ঘটনা চলে গেছে, তারা তো দুশ্চিন্তা করতেছে যে আসলে কি হয়েছে না হয়েছে। আমি তো সবাইকে ধরে ধরে এটা বোঝাতে পারবো না। আপনাদের ধন্যবাদ এখানে আসছেন, এবং আমি বলবো যে শুধুমাত্র আজকে আমি হওয়ার কারণে না, এখানে যে কেউ হতে পারতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারতো কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যে কোনো সাধারণ নাগরিক হতে পারতো। পুলিশের কোনো এখতিয়ার নাই যে যদি কেউ যদি অপরাধী হয়ে থাকে তাকে আইনি প্রক্রিয়ায় আপনি বিচার করতেই পারেন, কিন্তু আপনি নিরপরাধ কিছু পায় নাই এরপরে আপনাকে এইভাবে হেনস্থা করে, এবং যখন আপনি দেখতেছেন আপনার কাছে কিছু নাই এবং পুরোপুরি আপনি নিরাপদ, এরপরে কিন্তু গায়ে হাত তোলা হয়েছে। আমার মাথায় আঘাত করা হয়েছে, আমার পায়ে আঘাত করা হয়েছে, হাতে আঘাত করা হয়েছে। আমি ঢাকা মেডিকেলে আমি এটার যে চিকিৎসা সেটা আমি নিয়েছি। আপনি যদি দেখেন আমার মাথার এই পাশটাতে একটা বাড়ি দেওয়া হয়েছে। তো এই হলো পরিস্থিতি, বলার মতো আসলে কিছু ভাষা নেই। এখানে যারা উপস্থিত ছিলেন, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সবাইকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আমি এটাই বলতে চাই, কেবলমাত্র আমি না, পরবর্তীতে যে কোনো কারোর সাথে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, এদেশের যে কোনো নাগরিকের যে গণতান্ত্রিক অধিকার চর্চা, সে অধিকার চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে পূর্বের যে সংগ্রামের ইতিহাস সেটা তারা জারি রাখবে। সবাইকে ধন্যবাদ।